আলাইকুম রহমতুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাম এবং সমমনা যতগুলো দল আছে, বাংলাদেশের দাওরায়ে হাদিস যতগুলো মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার মুহতামিম, শেখুল হাদিস, শিক্ষা সচিব থেকে শুরু করে সকলের ঐক্যমত একটা প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম। এবং আমরা এটা স্পষ্ট করে বলতে চাই, হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন। 2013 সালে শাহবাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছিল, ব্লগার রাজীব হত্যার কথা আমরা জানি। তারপর থেকে হেফাজত বাংলাদেশে প্রতিষ্ঠা হয় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে। এবং তখন আমরা দেখতে পেয়েছিলাম যে শাপলা চত্বরে একটা অনেক বড় গণজমায়েত হয়েছিল 5ই মেতে, এবং তখনকার ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা জেনোসাইড চালিয়ে, গণহত্যা চালিয়ে সেদিন রাত্রের শত শত তৌহিদি জনতাকে তারা গণহত্যা করে শেষ করে দিয়েছে। তখনকার দাবি যেটা ছিল, মূল দাবি ছিল যে ব্লগার, নাস্তিক এবং শাহবাগী যারা আছে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা, তাদের কর্মকাণ্ড, ইসলামী অপতৎপরতা, ইসলামের বিরুদ্ধে সেগুলোকে বন্ধ করা। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পর অনেক আশাবাদী ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমরা সুন্দর শান্তি এবং সাম্যের একটা বাংলাদেশ পাবো। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেটা আশাবাদী। তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমরা তার কাছে সে আশাবাদী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে শাহবাগীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। শুধু তাই নয়, তারা শাহবাগে আগে উলঙ্গপনা পোশাক পরে তাদের বিকৃত মানসিকতা মানুষের সামনে উপস্থাপন করত। এখন তারা তা করছে না। এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তার মধ্যে একটা সংস্কার কমিশন হচ্ছে নারী কমিশন। নারী কমিশনের মধ্যে তারা যে দাবিগুলো দিয়েছে, একটা দাবিও যদি বাংলাদেশের মানুষের মধ্যে এটা স্থায়ী হয়, এটাকে বাংলাদেশের মানুষের মধ্যে প্রমাণ করা হয়, তাহলে আমার মা এবং বোনের যতটুকু ইজ্জত বাকি আছে এতটুকু মাটির মধ্যে মিশে যাবে। এই নারী কমিশনের বিরুদ্ধে, বিশেষভাবে নারী কমিশনের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে আজকের এই মহাসমাবেশ, গণজমায়েত ডাক দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বস্তরের তৌহিদি জনতা কিভাবে ডাকে সাড়া দিচ্ছে। দ্বিতীয় একটা দাবি ছিল শাপলার গণহত্যার পরে এটার কোনো তদন্ত তৎকালীন সরকার করেনি, কারণ এই গণহত্যাটা চালিয়েছিল তারা। এরপর আমাদের দাবি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে তারা শাপলার গণহত্যার একটা তদন্ত কমিশন গঠন করবে এবং এর সুষ্ঠু বিচার আমরা দেখতে পাবো। আমরা এই দাবিটা দ্বিতীয় দাবি হিসেবে রাখছি। তৃতীয় হচ্ছে, শাপলার গণহত্যাকে কেন্দ্র করে আমাদের অনেক হেফাজতে ইসলামের নেতৃত্ব, বাংলাদেশের আপামর অনেক সাধারণ তৌহিদি জনতা, বিশেষভাবে ওলামা একরামকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অনেকে দীর্ঘদিন জেলে অবস্থান করছেন, অনেকে 5ই আগস্টের পরে মুক্তি পেয়েছেন। এদের সকলের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা। অনেকে এখনও মামলার কারণে বারবার আদালতে যেতে হচ্ছে, হয়রানির শিকার হচ্ছেন। মূলত এই 3 দাবিতে আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে আজকের গণজমায়েত ডাকা হয়েছে। এবং ইনশাআল্লাহ জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত। একেবারে বাংলাদেশের চট্টগ্রামের যত বড় বড় দাওরায়ে হাদিসের মাদ্রাসা আছে, সমস্ত দাওরায়ে হাদিসের মাদ্রাসা, সমস্ত ওলামা একরাম, বেফাক বলি, আমরা যতগুলো বোর্ড আছে আমাদের বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, সবগুলো বোর্ডের সমস্ত ওলামা একরাম এখানে আলহামদুলিল্লাহ আমরা মঞ্চে দেখতে পাচ্ছি। সমমনা সকল ইসলামী দলের সদস্যরা এখানে আছেন। এবং আমরা এটা স্পষ্ট করতে চাই, এখানে হেফাজতে ইসলামের এই মঞ্চে রাজনৈতিক অনেক নেতা আছেন যারা ইসলামী রাজনীতি করেন। তবে আজকে তারা সেই পরিচয়ে এখানে আসেন নাই। আজকে তারা আসছেন একজন আলেম হিসেবে, ওয়ারিসে নবী হিসেবে। তাদের যে দায়িত্ব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি যদি করা হয় তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেই দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন। আমরা সকলে এর সাথে একমত পোষণ করছি এবং আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্বের সাথে দেখবে এবং আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে।